الله كما صليت على الله رب هذه الدعوة التامة والصلاة القائمة إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرًا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد
فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار فيا أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن التقوى يرفع درجات المؤمنين وإن الله سبحانه وتعالى أعد الجنة للمتقين وأنزل القرآن الكريم لهداية المتقين كما يقول عز وجل ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ويقول سبحانه وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين ويقول سبحانه إن أكرمكم عند الله أتقاكم ودعا رسول الله صلى الله عليه وسلم كثيرا اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1447 হিজরি সনের 24শে রবিউস সানি তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে আজকের জুমুআর খুতবা পেশ করার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমুআর খুতবার বিষয়বস্তু আমাদের সকলেরই নিত্য সঙ্গী, আমাদের সকলেরই পরিচিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হল কাবাইহুর রিবা, অর্থাৎ রিবার মন্দ পরিণতি। তো এই বিষয়টি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, কিন্তু রিবাকে আমরা যেভাবে জানি সেটা বিস্তারিত জানা না, সেটা আমরা হালকা হালকা আমরা জানি। রিবা মানে আমরা সুদ বুঝি। রিবা কোরআন সুন্নাহর যেই ভাষা পরিভাষা, রিবা আমরা বাংলায় মনে করি এটা সুদ, কিন্তু আসলে রিবা মানে সুদ না। রিবার অনেকগুলা ধরনের মধ্য থেকে একটা সুদ। রিবা আরো ব্যাপক। তো রিবা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জাহেলি যুগে দুই ধরনের রিবা হইতো। বর্তমানে পৃথিবীতে প্রায় 100 ধরনের উপরে রিবা আছে। তাহলে বোঝা যায় এই রিবা এত ব্যাপক বিস্তৃতি লাভ করছে, অনেকেই বুঝতে পারে না এটা রিবা। সূক্ষ্ম সূক্ষ্মভাবে রিবা মুসলিমদের রন্ধ্রে রন্ধ্রে শিকড়ে শিকড়ে ঢুকে পড়ছে, কিন্তু অনেকে বুঝতে পারে না যে আমার ইনকামের মধ্যে, আমার উপার্জনের মধ্যে রিবা আছে, বা আমি সুদ খাইতেছি। উনি নিজেও সুদখোরকে অপছন্দ করে, সুদ খাওয়াকে অপছন্দ করে, কিন্তু দেখা গেছে নিজে সুদ খাইতেছে, কিন্তু বুঝতেছে না যে সুদ খাইতেছে, কারণ রিবা সম্পর্কে তার বিস্তারিত ব্যাপক জ্ঞান নাই। এজন্য এই বিষয়টা সম্পর্কে আমাদের জানাটা জরুরি।
তবে এই জানাটা আধা ঘন্টার খুতবায় সব জানা সম্ভব না। আমি এই মাসের প্রথম জুমায় সিলেট তাকওয়া মসজিদে প্রস্তাব দিয়ে আসছি যে দিনব্যাপী রিবার উপরে সেমিনার, সকালে শুরু হবে সন্ধ্যা পর্যন্ত, শুধু রিবা কেন্দ্রিক সেমিনার। সাথে সাথে একজন ভাই তিনি প্রস্তাব দিয়েছেন আমাকে যে যা খরচ যায় সব আমি দিব, থাকা একবারে সারাদিনের খাওয়া দাওয়া যা লাগবে সব আমি দিব, ওনার হোটেল আছে, আমার অডিটোরিয়াম আছে, সব ফ্রি, আপনারা খালি আয়োজন করেন, আমি সব দিতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। আমি বলছি ঠিক আছে, পরবর্তীতে আমি একটা ডেট জানাবো যে দিনব্যাপী শুধু রিবার উপরে সেমিনার হবে, কারণ এই বিষয়টা আমাদের জানা খুবই জরুরি জিনিস। তা আমরা এই অল্প সময়ের আজকের খুতবায় শুধু একটু ধারণা দিব রিবা সম্পর্কে। এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করব আজকের খুতবায় ইনশাআল্লাহ, প্রথম কথা রিবা কাকে বলে, রিবা কি। দ্বিতীয় বিষয় যে রিবা কত প্রকারের হইতে পারে। তৃতীয় বিষয় রিবার মন্দ পরিণতি, রিবার দ্বারা ঈমান আমলের কি ক্ষতি হয়, এটা সামান্য একটু আমরা আলোচনা করব। এরপরে কয়েকটা বিষয় সংক্ষেপে বলবো যেগুলা রিবার মডার্ন অ্যাপ্লিকেশন, মানে আধুনিক ধরন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে এরকম রিবা তেমন একটা হইতো না, বর্তমানে এটা বেশি হয়। এরকম কয়েকটা শুধু আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি যে রিবা কাকে বলে। রিবা মানে হলো জিয়াদা। রিবার অর্থ হলো জিয়াদা। জিয়াদা মানে বাড়া, বৃদ্ধি পাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বাইকে, ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, রিবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। তো বাই আর রিবা একটা আরেকটার বিপরীত, কিন্তু একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানে বাইয়ের মধ্যে রিবা হয়, রিবার মধ্যে বাই হয়, দুটা কিন্তু একটার সাথে একটা জড়িত, কিন্তু একটা হালাল আর একটা হারাম। বাইয়ের মাধ্যমেও সম্পদ বাড়ে, রিবার মাধ্যমেও সম্পদ বাড়ে। তবে একটা মৌলিক পার্থক্য হলো রিবার মধ্যে শুধু জিয়াদা, বাইয়ের মধ্যে জিয়াদাও আছে, নোকসানও আছে। ব্যবসা করতে গেলে লাভও হইতে পারে, ক্ষতিও হইতে পারে, লোকসানও হইতে পারে, কিন্তু রিবার মধ্যে কোনো লোকসান নাই, শুধু লাভই আছে। এটা হলো একটা মৌলিক পার্থক্য। আরো অনেক ধরনের পার্থক্য আছে। ব্যবসা করতে হলে তার যেমন মূলধন বিনিয়োগ করতে হয়, তার মেধা বিনিয়োগ করতে হয়, শ্রম বিনিয়োগ করতে হয়। সে রাত্রে ঘুম গেলেও ঘুমের মধ্যে শুধু ব্যবসা বাণিজ্য স্বপ্নে দেখে, তার 24 ঘন্টাই এটার পিছনে থাকে। আর রিবা শুধু একটা বিনিয়োগ করতে হয়, মূলধন বিনিয়োগ করতে হয়, তার মেধা শ্রম অন্যান্য কিছু আর বিনিয়োগ করা লাগে না। সে শুধু স্বপ্নের মধ্যে অঙ্ক কষে যে মাস শেষ হইলে 30 তারিখে 1 কোটি টাকা এত হবে, 2 মাস পরে এত হবে, 1 বছর পরে এত হবে, এই শুধু হিসাব কষে। এটাই শুধু সে স্বপ্নে দেখে আর সবসময় এটার মধ্যেই থাকে, কারণ ক্ষতির কোনো সম্ভাবনা সে চোখে দেখে না। তাহলে তার টেনশন নাই, টেনশন ফ্রি। কিন্তু যে ব্যবসা করে সে কিন্তু সবসময় এই টেনশনে থাকে যে যে কোনো সময় যদি আমার একটু গাফলতি হয়, অসতর্ক হই, বিশাল আকারের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই বাই এবং রিবা দুটার মধ্যে আরো অনেক তফাৎ আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটাকে হালাল করছেন, আরেকটাকে হারাম করেছেন। তাহলে রিবা মানে স্বাভাবিকভাবে শুধু বাড়ে, এটাকে বলা হয় রিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তাকে সবাই চিনি, যিনি বড় মাপের সাহাবী, বড়
মাপের তিনি একজন আলেম সাহাবী, এলেমের দিক থেকে অনেক ঊর্ধ্বে একজন সাহাবী এবং খোলাফায়ে রাশেদিনের অন্যতম একজন খলিফায়ে রাশেদা। তিনি রিবার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। তিনি বলেন যে এটা এমন এক কার্দ, এমন এক ঋণ, এমন এক লোন, কুল্লু কারদিন, যত রকমের লোন আছে, যত রকমের কার্দ আছে, জাররা মানফাআতান, যেটা অনবরত শুধু উপকারিতা, লাভ শুধু আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে, এটাকে বলা হয় ফাহুয়া রিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটার নাম হলো রিবা। আরো অনেক সাহাবী, অনেক তাবেঈ, অনেক আহলুল ইলম রিবার সংজ্ঞা দিয়েছেন, তা আমরা ওইদিকে আর যাচ্ছি না। স্বাভাবিকভাবে মূল কথা আমরা বুঝতে পারছি যে যে কোনো ক্ষেত্রে, কর্দের ক্ষেত্রেও হতে পারে, লোনের ক্ষেত্রেও হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও হতে পারে, অনেক ক্ষেত্রে হতে পারে, যেখানে শুধু বাড়ার সম্ভাবনা আছে, কমার সম্ভাবনা নাই, এই জাতীয় যত রকমের লেনদেন আছে, যত রকমের ট্রানজাকশন আছে, এই সবগুলা রিবার অন্তর্ভুক্ত, রিবার আওতাভুক্ত। তাহলে রিবার মধ্যে যেটাকে আমরা স্বাভাবিক সুদ বলি, ইন্টারেস্ট বলি, এটা অন্তর্ভুক্ত। এর বাহিরে যেটাকে আমরা সুদ বলি না কিন্তু শুধু লাভে আসে, ক্ষতি আসে না, এরকম জিনিসগুলোও রিবার আওতাভুক্ত। যেমন ধরেন জমি বন্ধক নিছেন, বন্ধক রেহেন, শরীয়তে বন্ধক বৈধ, বন্ধক হালাল, বন্ধক দেওয়া যাবে, নেওয়া যাবে। বন্ধক কয়েকটা ক্ষেত্রে দেওয়া যায়, গ্যারান্টির ক্ষেত্রে নেওয়া যায়, অন্যান্য ক্ষেত্রে নেওয়া যায়। এখন বন্ধকি যে সম্পদ, মর্টগেজ যে অ্যাসেট, বন্ধকি যে সম্পদ, যেটাকে বলা মারহুন, যে বন্ধকি সম্পদটা, এই সম্পদটা যিনি বন্ধক গ্রহীতা, যিনি বন্ধক গ্রহীতা, তিনি এটা ভোগ করতে পারে না। এটা তো যিনি বন্ধক দাতা তার সম্পদ, তিনি তো এটা বিক্রি করেন নাই, তার কাছে বাড়াও দেন নাই, তার কাছে শুধুমাত্র বন্ধক রেখেছেন। বন্ধক রাখা মানে আমানত রেখেছেন। কেন রেখেছেন? যে কোনো মুহূর্তে উনি দিতে না পারলে এই মর্টগেজ অ্যাসেট থেকে তার কেটে নিবে, এটা সিকিউরিটি স্বরূপ, জামানত স্বরূপ তার কাছে রাখা হয়েছে। এখন যার কাছে রাখা হয়েছে উনি মনে করছে এটা যখন পাইছি আমার, এবার উনি ওনার সম্পদ বানাই ফেলছে, উনি এবার এটা থেকে খাওয়া শুরু করছে, এটার থেকে যা ইনকাম আসতেছে উনি খাইতেছে। যতদিন উনি টাকাটা পরিশোধ না করতেছে এতদিন উনি নিজের মনে করে এটা ব্যবহার করতে আছে, খাইতে আছে, এটাতে চাষাবাদ করতেছে, এটাতে এটা করতে, যা যা করা দরকার করে করে নিজে ইনকাম নিতেছে। এটাকে কিন্তু সে রিবা বলতেছে না, সুদ বলতেছে না, কিন্তু এটা রিবা, এটাও রিবা, এটা সম্পূর্ণরূপে হারাম। যারা বন্ধক নিয়ে বন্ধকি সম্পদ খাইতেছে এরা রিবা খাইতেছে, সুদ খাইতেছে, কিন্তু সুদ মনে করতেছে না বা ধারণাও করতেছে না যে এটা সুদ। অনেকে টাকা আছে এরকম বন্ধক নিয়ে নিয়ে রাখছে আর সে খাইতেছে, এটা থেকে ইনকাম নিয়ে নিয়ে আসলে সুদ খাইতেছে। এটাও শরিয়ার ভাষায় কি? রিবা। তাহলে রিবাটা অনেক ব্যাপক ক্ষেত্রে বিস্তৃত, খালি ওই টাকা ধার দিয়ে বছর বছর বাড়তি হয় এটা শুধু সুদ না। আমরা আরো কিছু আলোচনা করলে আরো ক্লিয়ার হবে, আরো স্পষ্ট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রিবাটা ছিল দুই ধরনের। একটাকে বলা হতো রিবা আন নাসিয়া, আর একটাকে বলা হতো রিবা আল ফাদাল। রিবা আন নাসিয়া এটা হলো সময়ের সুদ। নাসিয়া মানে এটা সময়ের সাথে সম্পৃক্ত। সময়ের সাথে কি রকম? আমার এখন টাকার দরকার, তা আপনার কাছে গেলাম, ভাই আমার তো কিছু খুব জরুরি দরকার, আমাকে কিছু টাকা দেন। আরে ভাই অসুবিধা নাই, নেন। তো দিয়ে দিল আমাকে 2 লাখ টাকা। তো কবে দিবেন? এটা 6 মাস পরে অমুক সময় দিবেন। ঠিক আছে, দিয়ে দিয়েন। যিনি দিচ্ছেন উনি জানে যে আসলে সে 6 মাস পরে দিতে পারবে না। আচ্ছা, এই সময় কিন্তু কিছু বলে নাই, এই সময় বলছে ঠিক আছে নিয়ে যান। 6 মাস পরে যখন সময় হয়েছে, তো ভাই টাকাটা দেন, তো হয়তো দিতে পারতেছে না, তো বলতেছে ঠিক আছে, দেরি হইলে কোনো অসুবিধা নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা করবেন না। এখন থেকে প্রতি মাসে ধরেন 2 লাখ টাকা আরো 2000 টাকা 5000 টাকা করে বাড়তে থাকবে। বাস, এবার 6 মাস পর থেকে প্রতি মাস মাস বাড়তেছে,
টাকা বাড়তেছে, মাস বাড়তেছে, টাকা বাড়তেছে সময়ের সাথে সাথে। এটাকে বলা হয় শরীয়তের ভাষায় রিবা আন-নাসিআ। সময় বাড়বে, লাভ বাড়বে, প্রফিট বাড়বে, সময়ের সাথে সম্পর্কিত হবে। এটার নাম ছিল রিবা আন-নাসিআ। আরেকটা হলো রিবা আল ফাদাল। রিবা আল ফাদাল হলো স্বাভাবিক লেনদেন, নগদ লেনদেন হইতেছে। নগদ লেনদেনের ক্ষেত্রে বাড়তি নেওয়া, একই জিনিসের বিনিময়ে বাড়তি গ্রহণ করা, এটা হলো রিবা আল ফাদাল। যেমন ধরেন আপনার কাছে একটা 1000 টাকার নোট, ভাঙতেই পাইতেছেন না, তা আমাকে এসে বললেন যে আমাকে একটু ভাঙাই দেন এটা। তা আমি বললাম ভাঙাই দিতে পারি, তবে একটা শর্ত আছে, সেটা হইলো তুমি দিবে 1000 টাকার নোট, আমি দেবো তোমাকে 950 টাকা, ভাঙতি টাকা দিব 950 টাকা, যেহেতু তোমার দরকার 1000 টাকা ভাঙতি করা, না কাজে আসতেছে না। তো ঠিক আছে, আমি 950 টাকা, তোমার ভাঙতি টাকা 100 টাকার নোট, 50 টাকার নোট, 950 টাকা দিলাম, তুমি আমাকে 1000 টাকা দিবে, 1000 টাকার একটা নোট দিবে। এই যে 50 টাকা কম বেশি হয়ে গেছে, এটা রিবা আল ফাদাল। আচ্ছা, একজন বললো যে আমার অনেকগুলো পয়সা আছে, তো এত পয়সা দিয়ে কি করবো, পয়সাগুলো রেখে দেন, কয়েনগুলা রেখে দেন, আমাকে একটু টাকা দিয়ে দেন। তো বললো যে ঠিক আছে, এখন তো পয়সা চলে না, পয়সা ঝামেলা, তো ঠিক আছে 500 টাকা দিব, তুমি আমাকে 550 টাকার পয়সা দাও, বা 510 টাকার দাও। এই যে 10 টাকা কম বেশি হয়েছে, এটার নাম রিবা আল ফাদাল। আচ্ছা, নতুন টাকা পুরান টাকা, ঈদের সময় আসছে, নতুন টাকা বাইরেছে, হ্যাঁ, কয় যে নতুন টাকা দরকার, কারণ ঈদের সালামি দিতে হইব নতুন টাকা। তো ঠিক আছে, নতুন টাকা দেওয়া যাবে, তবে পুরান টাকা দিবা 1050 টাকা, নতুন টাকা 1000 টাকা, এটা রিবা আল ফাদাল। আচ্ছা, এবার স্বর্ণ বিক্রি করতে গেছে, পুরাতন স্বর্ণ, বিশেষ করে মা বোনেরা এই কাজ বেশি করে, বাজারে নিয়ে গেছে, পুরান স্বর্ণটা বিক্রি করে ওই লোকের থেকে নতুন স্বর্ণ কিনবে। তো পুরান স্বর্ণ তো কম, অথবা পুরান স্বর্ণ বেশি, নতুন স্বর্ণ পাবে কম, কিন্তু দোনোটাই স্বর্ণের লেনদেন হয়েছে, এটাও স্বর্ণ ওইটাও স্বর্ণ, একটা পুরান আর একটা নতুন। তো পুরানটা দিছে ধরেন 3 ভরি, নতুন পাইছে 2 ভরি, এই যে 1 ভরি কম বেশি হয়েছে, রিবা আল ফাদাল। স্বর্ণের লেনদেন যখন হবে, সেটা নতুন না পুরাতন মুখ্য বিষয় না, সমান সমান হইতে হবে। মিসলান বিমিসলিন, ইয়াদান বিয়াদিন, একটা হলো সমান সমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সমান সমান, মিসলান বিমিসলিন। আর একটা হলো ইয়াদান বিয়াদিন, নগদ, বাকিতে স্বর্ণ বিক্রি করা জায়েজ নেই। এটার 3 জিনিস বাকিতে বিক্রি করা যাবে না, একবারে এই বৈঠকেই দোনো পক্ষের আদান প্রদান, কাউন্টার ভ্যালুর সাথে সাথে কমপ্লিট করতে হবে, এখানেই মজলিসে করতে হবে। 3 জিনিস কি কি? গোল্ড, সিলভার, কারেন্সি, স্বর্ণ, রূপা, টাকা, এগুলার নগদ বেচা কিনা রিবা, মানে বাকি বেচা কিনা হলে রিবা হয়ে যাবে। এটা নগদ বেচা কিনা, এবং নগদ মানে খালি নগদ না, যদি বলে যে ঠিক আছে আমি একটু আসি দোকান থেকে, তাও ক্যান্সেল, বেচা কিনা ক্যান্সেল হবে না, দোকান থেকেও আসা যাবে না। এই বৈঠকে, এই মজলিসে, এখানেই 2 কাউন্টার ভ্যালুর সাথে সাথে বিনিময় হয়ে যেতে হবে। বিনিময় প্লাস দখল, কবজ, দুইটা এখানে হইতে হবে। তাহলে এই যে গোল্ডের আদান প্রদানে যখন কম বেশি হবে, সেটা হয়ে যাবে কি রিবা আল ফাদাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিছু খেজুর আনা হয়েছে। সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিছু খেজুর আনা হইল, উন্নত মানের খেজুর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেতে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযাত তামর, আরে এই খেজুর তো আমাদের ছিল না, এই ভালো খেজুরগুলা তোমরা কই পাইলা? তো এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি করছি, আমাদের কাছে নিম্নমানের খেজুর ছিল, তো এরকম 2 কেজি খেজুর ছিল আমাদের কাছে নিম্নমানের, সেটা আমরা দোকানদারের কাছে 2 কেজি বিক্রি করে ভালো 1 কেজি নিয়ে আসছি। তা আপনি খাইবেন, নিম্নমানেরটা খাইবেন কেন, ভালোটা খাইবেন, এই জন্য আমরা ওই নিম্নমানের 2 কেজি দিয়ে ভালো মানের 1 কেজি নিয়ে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযার রিবা,
এই যে কাজটা তোমরা করছো, আমার জন্য খেজুর খাওয়াইতে আনছ, এইটা রিবা, এটা সুদ। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা কি করব, কেমনে এটার বেচা কিনা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও গিয়ে প্রথমে আমাদের যে পুরাতন 2 কেজি আছে, এই 2 কেজি বিক্রি করিবা। যে কারো কাছে ওই ভালো খেজুরওয়ালাও কিনতে পারে, অন্যও কিনতে পারে। আবার যদি শর্ত করে ভালো খেজুরওয়ালা, যে 2 কেজি যদি আমার কাছে বিক্রি করো তাহলে এই দামে পাইবা, অন্য জায়গায় বিক্রি করলে এই দামে কিন্তু পাইবা না, এটাও রিবা। এরকম কোনো শর্ত থাকা যাবে না। তুমি উন্মুক্ত ভাবে যে কোনো জায়গায় তোমার 2 কেজি বিক্রি করো, আগে বিক্রি করার পরে ইশতারু লানা মিন হাযি, এরপরে তুমি ওই টাকা দিয়ে এবার যাই তার থেকে 1 কেজি ভালো খেজুর নিয়ে আসো, তো কোনো অসুবিধা নাই, এটা তোমার রিবা হয় নাই। কিন্তু তুমি যখন ওই খেজুরের বিনিময় করবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা জিনিসের নাম ধরে বলছেন, আয-যাহাবু বিয-যাহাব, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, ওয়াল বুররু বিল বুররে, ওয়াশ শাঈরু বিশ-শাঈরে, ওয়াত তামরু বিত তামরে, ওয়াল মিলহু বিল মিলহি। স্বর্ণের পরিবর্তে স্বর্ণ, রূপার পরিবর্তে রূপা, তারপরে গমের পরিবর্তে গম, জবের পরিবর্তে জব, খেজুরের পরিবর্তে খেজুর, লবণের পরিবর্তে লবণ। এগুলা ফামান জাদা আও ইস্তাজাদা ফাকাদ আরবা, এগুলার মধ্যে বিনিময়ের ক্ষেত্রে যেটা বাড়তি হবে বা বাড়ানোর চেষ্টা করবে, এটার নাম রিবা, এটা সুদ। তাহলে আমরা বুঝতে পারলাম রিবা আল ফদলটা কি। রিবা আল ফদল হলো এইরকম একই জিনিসের যখন বিনিময় হবে তখন কম বেশি হওয়া যাবে না, সেম হইতে হবে। সেটা নতুন না পুরাতন না কি এটা দেখার বিষয় না। কিন্তু যদি 2 জিনিসের বিনিময় হয় তখন আলাদা হতে পারবে। যেমন ধরেন সৌদি রিয়াল, বাংলাদেশের টাকা, 2 দেশের মুদ্রা, এবার কম বেশি হইলে কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশি টাকা যখন বিনিময় হবে সমান সমান, এটা যদি US ডলার, এটা আপনি এবার কম বেশি করতে পারেন, সেটা আলাদা জিনিস। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রিবা ছিল 2 ধরনের, রিবা আন-নাসিয়া, রিবা আল ফদল। এখন কিন্তু রিবা বলছে কত প্রকার, 100-র উপরে আছে। বর্তমান দুনিয়াতে অসংখ্য ধরনের রিবা আছে। এবার আসেন সংক্ষিপ্তভাবে আমরা রিবার অপকারিতা, রিবার সাথে সম্পর্ক রাখলে অসুবিধাটা কি একটু জানা দরকার। তাইলে আমরা বুঝতে পারবো যে এটা কি সাংঘাতিক এক জিনিস, ঈমান আমলের জন্য কত বড় ক্ষতিকর। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন মাদককে হারাম করেছেন, 3 বার আয়াত নাজিল করছেন, মানে 3 দফা 3 পর্যায়ে আয়াত নাজিল করে মাদক হারাম হয়েছে। কারণ ওই জাহেলিয়াতের সমাজে মাদকটা এত বিস্তার লাভ করছিল যে মাদকবিহীন মানুষ মেহমানদারি কল্পনা করতে পারত না। মানে জামাই আসছে মাদক দেয় নাই, মদ দেয় নাই, তো মেহমানদারি হয়নি। বেয়াই আসছে মাদক দেয় নাই টেবিলে, তো মেহমানদারি হয়নি। মানে মাদক নাই, ওইটা মেহমানদারি হয়নি। ঘরে ঘরে ব্যাপক আকারে মাদকের প্রচলন। এখন হঠাৎ করে যদি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে হারাম করে দেন, এটা ছাড়া কষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে 3 বার আয়াত নাজিল করে মাদককে হারাম করছে। কিন্তু সুদের হারাম করার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 5টি পর্যায়ে নাজিল করে চিরতরে হারাম করছে। এই যে 5 বার কেন নাজিল করলেন? মদ হারাম করতে 3 বার, সুদ হারাম করতে, রিবা হারাম করতে 5 বার। তার অর্থ হলো মাদকের চেয়ে রিবা আরো জঘন্য, আরো মারাত্মক। মাদকের অপরাধের চেয়ে রিবার অপরাধ, সুদের অপরাধ আরো মারাত্মক। কারণ মাদক মানুষের আকলকে বিনষ্ট করে। আকল, সুস্থ আকলের প্রতিবন্ধক মাদক। শরীয়তের মাকাসেদ, মানে আল্লাহ পাক যে শরীয়ত আমাদেরকে দিচ্ছেন, এই শরীয়তের গুরুত্বপূর্ণ 5টি মাকাসেদ আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যবিহীন আল্লাহ কিছু সৃষ্টি করেন নাই। উদ্দেশ্যবিহীন আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের কোনো নীতিমালা প্রণয়ন করেন নাই। প্রত্যেকটা শরিয়ার বিধানের সাথে আল্লাহর একটা উদ্দেশ্য নিহিত আছে। তো শরিয়ার যত বিধান আছে এগুলোর পিছনে 5টি উদ্দেশ্য। একটা হলো হিফজুন নফস,
বান্দাকে রক্ষা করা, বান্দার জানের হেফাজত। বান্দার আগে তো বেঁচে থাকার অধিকার থাকতে হবে জমিনে, তারপরে না বাকি সব। বাঁচি থাকার অধিকার নাই, সে জমিনে আর কি করবে, কিভাবে শরীয়ত পালন করবে? শরীয়তের একটা বড় উদ্দেশ্য হিফজুন নফস। শরীয়তের দ্বীনের একটা বড় উদ্দেশ্য, শরিয়াত দিতে বেলার হিফজুদ্দীন, দ্বীনের হেফাজত। শরিয়ার একটা গুরুত্বপূর্ণ মাকাসেদ, সেটা হলো হিফজুন নসল বা নসব, মানে বংশধারা। বংশধারা মানুষের না থাকলে তো গরু ছাগল চতুষ্পদ জন্তু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, বাপ কোনটা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক শরিয়ার বিধান প্রণয়ন করেছেন হিফজুন নসব, হিফজুন নসলের জন্য। 4 নম্বর উদ্দেশ্য হিফজুল আকল। জমিনে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে হলে তার আকল, তার বিবেক সুস্থ থাকতে হবে। শরিয়ার বিধিবিধানগুলো হিফজুল আকলের জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ বিধান হিফজুল মাল, কারণ বান্দার জীবনের সাথে মালের সম্পর্ক আছে। মাল ছাড়া শরীয়ত পালন করা যায় না, টাকা ছাড়া, অর্থ ছাড়া শরীয়তের একটা বিধানও আপনি পালন করতে পারবেন না। প্রত্যেকটা শরিয়ার বিধানের সাথে অর্থের সম্পর্ক আছে। এই যে আমরা জুমার নামাজ পড়তে আসছি, এখানের সাথে অর্থের সম্পর্ক আছে, অনেক সম্পর্ক আছে। এই যে মসজিদটাতে পড়তে আসছে, মসজিদটা বিল্ডিং করা লাগছে, এসি করা লাগছে, ফ্যান লাগছে, কত জিনিস লাগছে, এগুলো সবগুলোর সাথে টাকা, মালের, অর্থনীতির সম্পর্ক আছে। তারপর আমরা যে নামাজ পড়তে আসছি, গোসল করা লাগছে, আগে গোসল করতে গেলে সাবান লাগছে, পানি লাগছে, কত কিছু লাগছে, এগুলো টাকা বাদে আসে নাই। তারপরে আপনার এই যে পাঞ্জাবি পড়ছেন আজকে, ভালো পাঞ্জাবি পরে, ভালো পোশাক পরে আসছেন, তো ভালো পোশাকই টাকা ছাড়া আসে? টাকা লাগে। তারপরে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, এই শরিয়ার যত বিধান আছে, সিয়াম পালন করবেন, সাহারি খাইতে হবে, ইফতার করতে হবে, তো টাকা বাদে সাহারি ইফতার আসবে। তারপরে আপনার হজ করবেন, অর্থের সম্পর্ক, যাকাত দিবেন, অর্থের সম্পর্ক। এভাবে শরিয়ার যত বিধান আছে সবগুলোর সাথে অর্থের সম্পর্ক আছে, মালের সম্পর্ক। এই জন্য আল্লাহ পাক সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। দুনিয়াটাকে আল্লাহ সুশোভিত করছেন কয়েকটা জিনিস দিয়ে। প্রথমত নেশা, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নেশা, এগুলাকে আল্লাহ শাহওয়াত বলছেন। শাহওয়াত, হুব্বুশ শাহওয়াত মানে বান্দার কাছে ফিতনাটা 2 ধরনের আসে। এই সূত্রটা মনে রাখবেন যে বান্দার কাছে, ইমানদারের কাছে ফিতনা আসে দুই দিক থেকে। ফিতনা আসার 2টা মেইন রাস্তা, একটা হলো হুব্বুশ শাহাওয়াত আর একটা হলো শুবহাত। একটা শাহওয়াত আর একটা শুবহাত। শুবহাতের ফিতনা আসলে ঈমান নষ্ট হয়, শাহওয়াতের ফিতনা আসলে আমল নষ্ট হয়। দুটাকে ধ্বংস করে। একটা ধ্বংস করে ঈমান, এটা হলো শুবহাতের ফিতনা। আরেকটা ধ্বংস করে আমল, এটা হলো শাহওয়াতের ফিতনা। তো এই আয়াতে আল্লাহ বলছেন হুব্বুশ শাহওয়াত, এইগুলো শাহওয়াতের জিনিস দুনিয়াতে। ঈমানদারদেরকে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন, এগুলার ফাঁদে যদি পড়ো তো তোমার সব শেষ। 1 নম্বর মিনান নেসা, নারী। নারীর ফিতনায় যে পড়ছে হে শেষ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানি ইসরাইল সর্বপ্রথম দুনিয়াতে ফিতনায় পড়ছে নারী গঠিত ফিতনা। ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াকে ভয় করো, নারীকে ভয় করো। মানে সাবধান, দুনিয়ার ব্যাপারে সাবধান, নারীর ব্যাপারে সাবধান। কারণ বনি ইসরাইলের প্রথম ফিতনা নেমে আসছিল কানাত ফিন নেসা, নারী। এই জন্য আল্লাহ পাক বলছে তোমাদের কাছে শাহওয়াতের প্রথম ফিতনা নারী। ওয়াল বানিন, সন্তান সন্ততি, জনবল, ক্ষমতা। বানিন অনেক ব্যাপক। এরপরের গুলো সব মাল। ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ রূপা। তারপরে ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া। চিহ্নিত ঘোড়া মানে গাড়ি ঘোড়া। বর্তমানে গাড়ি আছে না, এগুলো সবগুলোর ইঞ্জিন দেখবেন, এটা 7 হর্স, এটা এত ঘোড়ার ইঞ্জিন, এটা এত ঘোড়ার ইঞ্জিন। এই ঘোড়া মানে এই ইঞ্জিনের ফিতনা। এটাকে আল্লাহ বলছে ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম,
চতুষ্পদ জন্তু, ওয়াল হার্স শস্য ক্ষেত্র, এই সবগুলা দেখেন প্রথম নারী আর সন্তান সন্ততি ভরে যা আছে সবগুলা সম্পদের মালের কথা বলছেন। তাহলে ইমানদারের কাছে মালটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মালের ভিতরে শরিয়ার মাকাসেদ হিফজুল মাল, মালকে সংরক্ষণ করা। এই সংরক্ষণের জন্যই আমরা যে পয়েন্টটা বলতেছিলাম যে মদ হারাম করা হয়েছে 3 বার আয়াত নাজিল করে, কিন্তু সুদ হারাম করা হয়েছে 5 বার আয়াত নাজিল করে। কেন? মদের দ্বারা শরিয়ার একটা মাকাসেদ নষ্ট হয়। শরিয়ার একটা মাকাসেদ মানে হিফজুল আকল, আকল সুস্থ থাকে না, মদের দ্বারা আকল বিনষ্ট হয়। কিন্তু আপনার রিবার দ্বারা শরিয়ার 5টা মাকাসেদ নষ্ট হয়ে যায়। 5টা মাকাসেদ কেমনে? প্রথম কথা হিফজুল নফস, ব্যক্তির বেঁচে থাকার অধিকার। অনেক মানুষ সুদের তাড়নায় শেষ পর্যন্ত আত্মহত্যা করে। সে দুনিয়াতে বেঁচে থাকলেও মানে সে চায় যে বেঁচে না থাকলে ভালো হইল, কয় যে দুনিয়াতে থাকার চেয়ে আমার না থাকা ভালো। মানে এটা তার হিফজুল নফসের ওই অধিকারটা, শরিয়ার নীতিমালাটা, এটা তার ক্ষতিগ্রস্ত হয়। বেঁচে থাকলেও সে সুস্থ বেঁচে থাকতে পারে না। তারপরে তার এই ক্ষেত্রে হেফজুন আকল, আকলেরও ক্ষতিগ্রস্ত হয়। আকলের কেমনে ক্ষতিগ্রস্ত হয়? সুদখোর হইল পাগলের মতো, মাও চিনে না, বাপও চিনে না, ছেলেও চিনে না, মেয়েও চিনে না, ভাইও চিনে না, বোনও চিনে না, হে খালি টাকা চিনে। এর আকল বিকৃত হয়ে যায়, সুদখোরের আকল বিকৃত হয়। কিয়ামতের ময়দানে সুদখোরের জন্য পাগলের মতো দাঁড়াবে। সূরা আল বাকারা 275 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। মানে যাকে শয়তান স্পর্শ করেছে সে পাগল হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে, ঝিনে ধরা মানুষের মতো কিয়ামতের ময়দানে সুদখোর এইভাবে দাঁড়াবে। দেখলে বোঝা যাবে ও এটা আমাদের অমুক সাপ, ওই যে সুদখোর অমুক অমুক। কারণ কি? হে দুনিয়াতে তার আকল নষ্ট হয়ে যায়। সে তখন আত্মীয় চিনে না, ভাই চিনে না, কেউ চিনে না, খালি টাকা চিনে। সুদখোরের অবস্থাটা এরকম হয়ে যায়। তাহলে আকল, শরিয়ার যে মাকাসেদ, আকল নষ্ট করে ফেলায়। বংশধারা নষ্ট করে। বংশধারা কেমনে নষ্ট করে? দেখবেন সুদের টাকার জন্য বোরে পাঠাই দিচ্ছে আরেক জায়গায়, যাও ওখান থেকে সুদের টাকা নিয়ে আসো। তো বউ যাই অমুক ব্যাংকের থেকে টাকা আনতে গেছে, এখানে বা যে যেমন মনে চায় তারে ব্যবহার করতেছে। তাহলে বংশধারাও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এটার মধ্যে। এবং জাহিলি যুগে এই কাজ হইতো, কয় ঠিক আছে তুমি তো টাকা দিতে পারতেছো না, তো তোমার বউটা 1 সপ্তাহের জন্য দিয়ে দাও, তা তোমার সুদ মাফ। তাহলে যে বংশধারা নষ্ট হওয়ারও, মানে শরিয়ার এই মাকাসেদ নষ্ট হওয়ারও সম্ভাবনা আছে। তারপরে আরেকটা আমরা বলছি কি, হেফজুদ্দিন, দিন তো ধ্বংস হয়। মানে অভাব মানুষকে কুফরির নিকটবর্তী করাই দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফাকরু ইয়াকাদুল কুফরা, যে দারিদ্রতা এমন এক জিনিস এটা মানুষকে কুফরির নিকটবর্তী করে দেয়। কারণ সেই দারিদ্রতার তাড়না এক সময় সে তারে কুফরি করতে বললে সে কুফরিও করতে রাজি হয়ে যায়। এবং যখন কেউ ঋণগ্রস্ত হয় তখন সে মিথ্যা কথা বলে, সত্য কথা আর বলে না। এই টাকা কবে দিবেন? এই তো আগামী সপ্তাহে দিয়ে দিচ্ছি। আসলে আগামী সপ্তাহ না, কত সপ্তাহে দিবে না তার ঠিকই নেই। তারপরে একজন আমার কাছে একদিন মাসালা জিজ্ঞেস করতে আসছে, কয় শাইখ একটা মাসালা বলেন তো। আমি কি মাসালা? কয় ধরেন আমার পাওনাদারেরা ফোন দিছে, খালি আমাকে খুঁজে। তা আমি এখন বাড়িতে আসছি, একটু ভাত খামো, একটু বিশ্রাম নেবো, এমন সময় পাওনাদারে ফোন দিছে। তো ফোন দিয়ে কয়, ভাই আপনি কি বাড়িতে আছেন? এই মুহূর্তে আমি যদি কই বাড়িতে আছি তাহলে সে আসি ধরি বলবো। তা আমি কি করি, মোবাইলটা নিয়ে আস্তে করে ঘরের বাইরে চলে যাই, উঠানে চলে যাই, যাই কই ভাই আমি একটু বাইরে আছি। আসলে তো আমি ঘরে নাই, বাইরেই আছি। তো এটা বললে কি মিথ্যা কথা হবে? গুনাহ হবে? আমার কাছে মাসালা জিজ্ঞেস করতে আসছে। তাহলে দেখেন, এই যে ঋণগ্রস্ত হইলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঋণগ্রস্ত হইলে মানুষ মিথ্যা কথা বলে, তাহলে তার দিন ক্ষতিগ্রস্ত হয়। এমনকি তার মালের দিক থেকে, অর্থাৎ শরিয়ার 5টা মাকাসেদ নষ্ট হয়। এই জন্য মদের চাইতে সুদ আরো বেশি মারাত্মক। এবং সুদের অপরাধের ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনার সুযোগ নাই। এই যে 275 থেকে শুরু করে 281 নম্বর আয়াত পর্যন্ত সূরা আল বাকারা, এখানে আল্লাহ পাক কঠিন কঠিন কথাগুলো বলছেন।
সুদখোর কিয়ামতের ময়দানে নেশাগ্রস্ত হতভম্ব পাগলের মতো উঠবে। তারপরে আল্লাহ পাক বলছেন সকল গুনাহ বান্দা তওবা করলে আল্লাহ পাক ক্ষমা করে দেন, কিন্তু সুদের ফাইল এটা সাথে সাথে ক্ষমা হয় না, এটা পেন্ডিং থাকে। যারা অফিসে চাকরি করেন এরা জানেন, ফাইল কিন্তু সব সাথে সাথে স্বাক্ষর হয় না, কিছু ফাইল আছে রাখে দিতে হয়, এটা পরে স্বাক্ষর হয়। এই সুদের ফাইল আল্লাহর কাছে গেলে সাথে সাথে স্বাক্ষর হয় না। এই আয়াতে আল্লাহ বলছেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। কেউ সুদের থেকে তওবা করছে, আল্লাহ বলেন না যে তওবা করলে আমি ক্ষমা করে দেব, এটা বলেন না। এই আয়াত বলছেন যে ওয়া আমরুহু ইলাল্লাহ, এটার ফয়সালা আল্লাহর হাতে ন্যস্ত থাকবে। মানে আল্লাহ সাথে সাথে মাফ করবেন না, কারণ সুদের তওবা করলে সাথে সাথে মাফ আল্লাহ কেমনে করবে? কারণ সুদের সাথে তো অসংখ্য বান্দার অধিকার জড়িত আছে। এই জন্য আল্লাহ পাক দেখবেন সে যতজনের সুদ খাইছে বা যে টাকা সুদ খাইছে এগুলো ফেরত দিছে কিনা। অনেকে আছে সারা জীবন সুদ খাইছে, এখন ধরেন প্রতি বছর হজে চলে যায়, প্রতি বছর উমরায় চলে যায়, তারপরে জীবন চিল্লায় বাইরে গেছে, জীবন চিল্লায় একেবারে চিল্লায় বাইরে গেছে। যত বাহির হোক, যত আল্লাহর ঘরের পর্দা গিলাপ ধরে ধরে কান্নাকাটি করুক, 100 বার হজ করুক, সুদের গুনাহ মাফ হবে না যতক্ষণ পর্যন্ত না যাদের থেকে সুদ খাইছে, যাদের থেকে সুদ নিছে তাদেরকে সুদ ফেরত দিবে, তাদের থেকে ক্ষমা নিবে। তো এই জন্য আল্লাহ পাক এটা সাথে সাথে মাফ করবেন না। আল্লাহ বলছে আমরুহু ইলাল্লাহ, আল্লাহর হাতে এটা ন্যস্ত থাকবে, আল্লাহ দেখবেন তার পরবর্তী কার্যক্রম কি হয়। তারপরে এই ব্যাপারে আল্লাহ পাক স্থায়ী জাহান্নামের কথা বলছেন। 3 অপরাধের ব্যাপারে কোরআনে স্থায়ী জাহান্নাম শব্দটা ব্যবহার হয়েছে ঈমানদারের ক্ষেত্রে। 3টার মধ্যে এটা একটা। স্থায়ী জাহান্নাম মানে তার শাস্তির আধিক্যতা, এটা বোঝানো হয়। আচ্ছা, এরপরে সুদের ব্যাপারে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো, যদি তুমি মুমিন হও তাহলে তোমার সুদ ছেড়ে দাও। কথাটা এইভাবে অন্য জিনিস আল্লাহ ফরজ করে নাই বা হারাম করেন নাই, এটা যেভাবে হারাম করছেন এটার ভাষাটা দেখেন, সুদ ছাড়ো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তো যদি কয় যে না আমি মুমিন না, তো তোমার সুদও ছাড়ার দরকার নেই। যদি বলো যে না আমি তো মুমিন না, তো তুমি মুমিন না হলে সুদ ছাড়ার দরকার কি? মুমিন হইলে সুদ ছাড়তে হবে। এখন বিয়ে করা নাই, তাহলে তালাকের মাসালা তো আর দরকার নেই। বিয়ে হইলে না, আগে যদি বিয়ে ঠিক হয় তারপরে তালাকের মাসালা। বিয়ে হয়নি, একজন আসে কয় শায়েখ একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার একটা নেক সন্তান দেয়। তা আমি কই ভাই বিয়ে করছেন কয় বছর হয়েছে? কয় না শায়েখ এখনো তো বিয়ে করিনি। তো বিয়ে করে নাই, নেক সন্তান আল্লাহ কেমনে দিবে? এখন আল্লাহ বলতেছেন ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও সুদ ছাড়ো। তার অর্থ হলো তাহলে সুদ না ছাড়তে পারলে তার ঈমান ঠিক মতো নাই, তার ঈমান ঠিক মতো নাই। এই জন্য আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন। এরপরে আরো কড়া কথা বলছেন, এরপরে ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তুমি সুদ ছাড়তে না পারো, যদি বলো যে না মিয়া আজকে জমানায় সুদ ছাড়া চলা যায়, এই জমানায় সুদ ছাড়া যাবে না, আল্লাহ বলছে ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তুমি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, যুদ্ধের প্রস্তুতি নাও। তা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে আর হে মিয়া জান্নাতেও চলে যাইব? কেমন মজার কথা, বসে আছে আশা করি জান্নাতে চলে যাব, কিন্তু এখান দিয়ে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতও পাইব, আশেকে রাসূল, সুদখোর আবার আশেকে রাসূল, রাসূলের শাফাআতও পাইব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে খুতবাতু হুজ্জাতুল বিদা, সে 10ম হিজরির খুতবায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু রিবাল জাহিলিয়াহ, জাহিলিয়াতের যত ধরনের রিবা আছে সমস্ত রিবাকে তাহতা কাদামাইয়া মাউদুউন, আমার 2 পায়ের নিচে আজকে পিষ্ট করে দিলাম। আরাফার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যে খুতবা দিয়েছেন, ওই খুতবার মধ্যে বলছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত থেকে সুদকে আমার 2 পায়ের নিচে পিষ্ট করে দিলাম।
তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের নিচে এটাকে দাফন করে গেছে, আশেকে রসুলেরা এটারে আবার বাইর করে নিয়ে আসছে। আবার সুদ, মুসলমানদের মধ্যে আবার সুদ চলে আসছে। আবার এমনি সবাই আশেকে রসুল, রাসুলের খুব আশেক, কিন্তু রাসুল যেটা দাফন করছে উম্মত এটা আবার তুলে নিয়ে আসছে। তাহলে আমরা বুঝতে পারি এটা কত মারাত্মক। জেনার চাইতে সুদ মারাত্মক, জেনার চাইতে সুদ মারাত্মক। মুসনাদে আহমদের হাদিস, সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া। কোন ব্যক্তি যদি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খায়, জেনে শুনে, বেশি না, খালি 1 দিরহাম, 1 দিরহাম সুদ খাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদ্দু, এটা মারাত্মক কঠিন, মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া, 36 বার জিনা করার চাইতে বেশি অপরাধ। নাউযুবিল্লাহ। 36 বার জিনা করলে যে গুনাহ হইতো, 1 দিরহাম সুদ খাইছে, এটার দ্বারা তার থেকে বেশি গুনাহ হয়েছে। তাইলে এবার বুঝেন জিনার, রেবার গুনাহটা, সুদের গুনাহটা কত মারাত্মক। 7টা গুনাহকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিবেন আস-সাবউল মুবিকাত। কবিরা গুনার সংখ্যা সকল আহলুল ইলমের ঐক্যমতে 70টা, কারো কারো মতে আরো বেশি, 110টাও আছে। একটা কিতাব আছে কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ, এই বইটা সবাই কিনবেন। এটার মধ্যে ইমাম জাহাবী রাহমাহুল্লাহ সবার ঐক্যমতে 70টা কবিরা গুনাহ বর্ণনা করছেন। এই একটা কবিরা গুনাহ নিয়েও যদি কবরে যান, এটা শাস্তি ভোগ করতে হবে, তওবাবিহীন যদি যান। এজন্য এই 70টা থেকে তওবা করতে হবে। তো এখন অনেকে 70টা জানেই না, তওবা করব কি? আগে তো জানতে হবে কোনটা কোনটা কবিরা গুনাহ, এবং এগুলার আলাদা আলাদা তওবা করতে হবে। এক একটা তওবা এক এক ধরনের, এক এক প্রকৃতির। তো এখন এই 70টার মধ্যে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা গুনাহকে বলছেন আস-সাবউল মুবিকাত, এগুলা ধ্বংসাত্মক কবিরা গুনাহ। এই গুনাহ যে করে তার ঈমান, আমল, দুনিয়া, আখিরাত সব বরবাদ, সব ধ্বংস হয়ে যায়। এরকম 7টা গুনাহ। 1 নম্বর শিরিক, 2 নম্বর সিহর, জাদু, 3 নম্বর অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, 4 নম্বরটা হলো আকলুর রিবা, সুদ খাওয়া। মানে 4 নম্বরটা 7টার মধ্যে 4 নম্বরটাই আকলুর রিবা, সুদ খাওয়া। এরপরে এই সুদের শাস্তির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলা হাদিস বর্ণনা করছেন। একটা হাদিস বলে আমরা আর আজকে ওই এদিকে যাব না। সুনান ইবনে মাজার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের মধ্যে 70টিরও বেশি অপরাধ আছে, গুনাহ আছে। তন্মধ্যে সবার নিচে সবচেয়ে কম গুনাহ যেটা, এটা হলো কোন ব্যক্তি তার মায়ের সাথে জানা করা, তার মাকে বিবাহ করা। এটা যেরকম গুনাহ, এটা হলো 70টার মধ্যে সবার নিচেরটা, আর বাকি 69টা এর থেকে বড়, এর থেকে আরো বড় বড় গুনাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় এটা কত বড় মারাত্মক গুনাহ। তাহলে এই সুদ থেকে একজন মুসলিম অবশ্যই দূরে থাকা ফরজ। কোন অবস্থায় সুদের সাথে জড়িত হওয়া, সুদ খাওয়াও যাবে না, সুদ দেওয়াও যাবে না, সুদের কাগজপত্র লেখাও যাবে না, সুদের সাক্ষীও থাকা যাবে না, সুদী প্রতিষ্ঠানে চাকরি করা যাবে না, সুদী প্রতিষ্ঠানের কোন ধরনের বাড়ি ভাড়াও দেওয়া যাবে না। বুঝে আসছে? সুদের সাথে যত রকমের সম্পর্ক আছে, সুদ তো খাওয়া যাবে না, সুদ দেওয়াও যাবে না। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, সুদখোরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ওয়া মাওকালাহু, যে সুদ খাওয়ায়, দে, খালি যে খায় হে অপরাধী না, যে সুদ দে হে অপরাধী। এরপরে ওয়া শাহিদাইহি, যে সাক্ষী থাকে সুদের কাগজপত্রে, সুদের লেনদেনে সাক্ষী, এও ওই অপরাধে অপরাধী। ওয়া কাতিবাহু, এবং যে সুদের কাগজপত্র লিখি দেয়। এই হাদিসের আলোকে এবং আয়াতের আলোকে সমস্ত আহলুল ইলম একমত, যে প্রতিষ্ঠান সুদের লেনদেন করে, সুদের ব্যবসা করে, এই প্রতিষ্ঠানের চাকরিও হারাম, এই প্রতিষ্ঠানের দারোয়ানিও হারাম। যদি কেউ বলে যে না আমি তো অফিসার না, আমি তো সুদ লিখিও না, টাকা পয়সার সাথে আমার কোনো সম্পর্ক নাই, খালি এটা পাহারা দিই, দারোয়ানের কাজ করি, এটাও হারাম।
কেউ যদি কয় না আমি এটার গাড়ি চালাই, আমি ড্রাইভার, এটাও হারাম, সেও সুদখোর। আবার কেউ যদি কয় না আমি কিচ্ছু করি না, খালি আমার বাড়িটা ভাড়া দিছি এদেরকে, এই অসুদখোর। যে বাড়ি ভাড়া দিছে সে অসুদখোর। অর্থাৎ যত রকমের সম্পৃক্ততা আছে এটার সাথে। কেউ যদি এই প্রতিষ্ঠানের মালামাল বহন করে, গাড়িতে করে, এটাও হারাম, তার এই ভাড়াও হারাম। অর্থাৎ যত রকমের সম্পৃক্ততা আছে এগুলো একজন ইমানদারকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। এবার আসুন সর্বশেষ কয়েকটা পয়েন্ট বলে আমরা শেষ। এটা হল আধুনিক যে সুদের কতগুলো ধরন। একটা তো আমরা সবাই জানি যে লোন নিয়ে সেটা টাকা বাড়ায় দেওয়া, এটা আমরা সুদ সবাই চিনি। আর এমন কয়েকটা আমরা কথা বলবো যেগুলো বেচা কেনার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। কোন ব্যক্তির জন্য কোন একটা কাজে সুপারিশ করলেন, এই সুপারিশের বিনিময়ে হাদিয়া, এটা সুদ। সুপারিশের বিনিময়ে হাদিয়া। ধরেন একজনের চাকরির জন্য একটা সুপারিশ করছেন, তার চাকরিটা হয়ে গেছে, হওয়ার পরে সে খুশি হয়ে আসি আপনাকে 10,000 টাকা দিছে, হাদিয়া দিছে। এই 10,000 টাকা নেওয়া এটা সুদ, এটা রিবা। তারপরে আপনি কোনো এক জায়গায় কারো একটা উপকার করে দিচ্ছেন, এই উপকারের জন্য সে আসি আপনাকে একটা হাদিয়া দিছে, এটা রিবা। আচ্ছা, আরেকজনকে আপনি লোন দিচ্ছেন, বলছে ভাই কোনো সুদ টুদ দেওয়া দরকার নেই, তুমি নাও কর্জে হাসান, পরে আমাকে ফেরত দিয়ে দিও। তো হে করলো যে ভাই যেহেতু সুদ নিবে না, তা এক কাজ করে, ইলিশ মাছের সময় আসছে, ইলিশ মাছ এক পেয়া পাঠাই দিয়ে, আমের সময় আসছে, আম পাঠাই দিই। মানে মাসে মাসে খালি পাঠায় বিভিন্ন জিনিস, এগুলো সব রিবা। কেউ কারো থেকে যখন কর্জে হাসান দিবে, তখন এটা পরিশোধ হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের কোনো হাদিয়া দেওয়া যাবে না। যদি আগের থেকে হাদিয়া দেওয়ার লেনদেন না থাকে, মানে আমার থেকে টাকা নিছেন কিন্তু আমারে হয়তো আগেও আপনি হাদিয়া দেন সব সময়, ওইটা ভিন্ন জিনিস, ওইটা দেওয়া যাবে। কিন্তু আগে দিতেন না, এখন লেনদেন হওয়ার কারণে, কর্জে হাসানের কারণে দিতে আছেন, তাহলে বোঝা যাচ্ছে ওইটা ওই কারণে দিতেছেন, এই কারণে এটা কিন্তু রিবা, এটাও সুদের আওতাভুক্ত, এগুলো সুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান শাফাআ লি আখিহি বিশাফাআতিন ফা উহদিয়া লাহু হাদিয়া। কেউ যদি কারোর জন্য এরকম সুপারিশ করে, তার কোনো ভাইয়ের জন্য, তাকে যদি কোনো হাদিয়া দেওয়া হয়, এটা তার জন্য হারাম, এটা নেওয়া যাবে না। এটা নিতে হবে সওয়াবের উদ্দেশ্যে, সুপারিশটা করতে হবে বা উপকারটা করতে হবে সওয়াবের উদ্দেশ্যে। এটার কোনো বিনিময় নিলে তখন এটা রিবার আওতাভুক্ত হয়ে যায়। আচ্ছা, বাইউল মুরাবাহা। মুরাবাহা এটা শরিয়া স্বীকৃত একটা বেচা কেনার পদ্ধতি। শরিয়া সম্মত বেচা কেনাগুলো প্রথমত দুই ধরনের হয়, একটা হলো মুরাবাহা, একটা হলো মুসাওয়ামা। মুসাওয়ামা হলো দর কষাকষি করে বেচা কেনা করা। যেমন আমি কইলাম ভাই এটার দাম এত, আপনি কইলেন না এত দিব না, এত। আমার সাথে আপনি দর কষাকষি করে কিনলেন, আমি বিক্রি করলাম, এটাকে শরীয়তের ভাষায় বলে বাইউল মুসাওয়ামা। আরেকটা হলো বাইউল মুরাবাহা, এটা হলো দর কষাকষি নাই, এটা হলো এত টাকা কিনা, 10% আমার লাভ, টোটাল এত হয়েছে, বাস এত দিয়ে আপনি নিয়ে যাবেন, এটাকে বলা হয় বাইউল মুরাবাহা। আমাদের দেশে ইসলামী ব্যাংকিং গুলো যেটা করে সেটা হলো বাইউল মুরাবাহা লিল আমের বিশেরা। মানে ইসলামী ব্যাংকিং গুলো তো ওই মাল কিনি রাখে না জমা করে, আগের যুগে কিন্তু এরকম মাল কিনে জমা করে রাখতো, তারা বিক্রি করতো। এখন তো তারা জমা করে রাখে না, তো তাদের কাছে যাই আপনি একটা জিনিস কেনার জন্য আপনি অনুরোধ করবেন, আবেদন করবেন, অ্যাপ্লিকেশন করবেন, তারা কিনে, তারা সেটা হস্তগত করে তাদের পজিশনে নিবে, দখলে নিবে, নিয়ে লাভ সহকারে আপনার কাছে বিক্রি করবে। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় বাইউল মুরাবাহা। এই মুরাবাহা লেনদেন শরীয়তে বৈধ। একটা মুরাবাহা হতে পারে, একটা আপনার হাতিতা হতে পারে, মানে লসে বিক্রি হতে পারে, সমান দামে বিক্রি হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। আচ্ছা, কিন্তু বেচার সময় বলে দিলাম যে শোনো, এটা 10% লাভ সহ হয় হলো ধরো 5,000 টাকা, এখন দিলে তুমি 6,000 টাকা, যত দেরি করবে তত দাম বাড়বে। 3 মাস পরে দিলে 7,000 টাকা, 6 মাস পরে দিলে এটা 8,000 টাকা। এক জিনিসের 3টা-4টা এরকম দাম ঠিক করে দিলাম, যে 3 মাস পরে দিবে এত, 6 মাসে দিলে এত, 9 মাসে দিলে এত, 1 বছরে দিলে এত। এখানে এগুলো রেবা হয়ে যাবে। মানে একটা জিনিসের বাইয়ে মুরাবাহার ক্ষেত্রে লাভ সহকারে যখন বিক্রি করা হবে, তখন একটা দাম নির্ধারণ করতে হবে। একাধিক দাম নির্ধারণ করা
যাবে না। এবং সময়ের সাথে সাথে যদি ওইটা বৃদ্ধি করেন তখন এটা রিবার আওতাভুক্ত। আচ্ছা, আরেকটা হলো আলবাই কাবলাল কাবদ, মানে আপনি দখলের আগে, নিয়ন্ত্রণের আগে, নিজের দখলে নিয়ে আসার আগে বিক্রি করে দেওয়া, এটাও রিবা, এটা হারাম। মানে আপনি জিনিসটা বিক্রি করার আগে আপনি বিক্রেতা জিনিসটা কিনে নিজের দখলে নিয়ে আসতে হবে পুরোপুরি, তারপরে বিক্রি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা তাবি মা লাইসা ইনদাক, যেটা তোমার দখলে নাই, তোমার নিয়ন্ত্রণে নাই, এটা আরেকজনের কাছে বিক্রি করা যাবে না, এটা হারাম। এক দোকানদারের কাছে গেলেন একটা জিনিস কেনার জন্য, সে বলল তার কাছে নাই, কিন্তু সে আপনাকে বলে নাই তার কাছে যে নাই, সে দাম দর করি সুন্দর মতে আপনার সাথে, সে পরে আরেক দোকান থেকে কিনে আনি আপনাকে দিতেছে, এটা তার জন্য হারাম। সে যদি আরেক দোকান থেকে আনে, আগে আপনাকে বলতে হবে যে ভাই জিনিসটা আমার কাছে নাই, তো আপনি যেই যেই যে যে শর্তে জিনিসগুলো চাইতেছেন এটা ওই আরেক জায়গায় আছে অন্য দোকানে, সেখান থেকে আপনাকে আমি আনি দিতে পারি, এত টাকা লাগবে, এই লাগবে, স্পষ্ট করে যদি বিক্রেতার কাছে ক্রেতার কাছে বলে দেওয়া হয় তাহলে জায়েজ। কিন্তু সে বললো না আপনাকে, সে যে আরেক দোকান থেকে আনি দিবে বা আরেক জায়গা থেকে আনি দিবে, কিন্তু সে বিক্রি করছে, অথচ তার কাছে এটা জিনিসটা নাই, এটা তার জন্য হারাম, এটা রিবা, এটা তার জন্য বৈধ হয় নাই। এই ধরনের অনেক বেচা কিনা আছে। আরেকটা হলো বাইউল ইনা, বাইউল ইনার মধ্যে সুদ থাকে, এটা কিয়ামতের একটা আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে বাইউল ইনা বেড়ে যাবে। বাইউল ইনাটা কি? এক লোকের নগদ টাকার দরকার, তা এখন সে তো টাকা চাইতেছে, দিতেছে না, তো সে একটা ব্যাংকের কাছে গেছে, যাওয়ার পরে তারা বললো যে ঠিক আছে তোমারে এই জিনিসটা দিয়ে কিনে দিব, একটা গাড়ি কিনে দিব, 10 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিচ্ছে। তো সে গাড়ি দিয়ে কি করবো, তার তো দরকার টাকা। তো সে কি করছে, এই 10 লাখ টাকা দিয়ে গাড়িটা দিছে, সে বাকিতে 10 লাখ টাকা পরিশোধ করব, মানে কিস্তিতে দিব, ধরেন 2 বছরে 3 বছরে 10 লাখ টাকা দিবে। তো গাড়িটা তো সে নিয়ে গেছে, নিয়ে যায়, সে আবার এর কাছে বিক্রি করে দিছে, মানে আবার ব্যাংকের কাছে বিক্রি করে দিছে 8 লাখ টাকা নগদ। আগেরটা ছিল বাকিতে সে কিনছে, এবার একটা নগদে 8 লাখ টাকা, 2 লাখ টাকা কমে বেঁচে দিছে। এটাতে দুই পক্ষেরই কিন্তু লাভ হয়েছে, কারণ প্রথম পক্ষ যে 10 লাখ টাকা বিক্রি করছে, তো সে তো ধরেন 3 বছরে 10 লাখ টাকা পাইবো, আর এর হলো নগদ টাকা দরকার, এখন সে 8 লাখ টাকা বিক্রি করে দিছে, 2 লাখ টাকা কম হলেও তার অসুবিধা নাই, তার 8 লাখ টাকা পাই গেছে, আর ওই লোকেটা 10 লাখ টাকার গাড়ি পাই গেছে। দুইজনেরই কিন্তু লাভবান হয়েছে, কারণ সে তো 8 লাখ টাকা দিয়ে এখন নগদ কিনছে, কিন্তু সে তো 10 লাখ টাকা, 2 লাখ টাকা তো পাইবই, ওইটা তো তার সুদ লাভ অংশ আছেই। এই জাতীয় বেচা কিনাকে শরীয়তের ভাষায় বলা হয় বাইউল ইনা। মানে এখানে আসলে জিনিসটা বেচা কিনা উদ্দেশ্য না, জিনিসটার মাধ্যমে রেখে তাদের মধ্যে সুদের লেনদেন উদ্দেশ্য, জিনিসটা মাঝখান দিয়ে একটা উসিলা। এই জাতীয় বেচা কিনার মাধ্যমে যেটা লাভ হবে, যে বেচা কিনা হবে, এটা রিবা, এটা সুদ। আচ্ছা, এরপরে বাইউল মহাকালা, মহাকালাটা কিরকম, এটাও রিবা। দানের শীষ বাইর হইতেছে, এখনো দান বাইরে নেই, তো এই সময় আপনি বাসা থেকে চাউল বিক্রি করে দিচ্ছেন, যে এখন ধরেন চাউল নেন, ওই দান আসলে আমাকে এত কেজি দান বা চাউল দিয়ে দিবেন। তো এই যে ওখানে এখনো ধান আসবো না আসবো, কি হইব না হইব তারে ঠিক নেই, মানে সেটা এখনো পরিপক্ক হয় নাই, এখনো ধান পাকে নাই, চাউল আসতেও পারে নাও আসতে পারে, তার আগে আপনি এখানে চাউল বিক্রি করে দিচ্ছেন, মানে একজনের কাছে দিচ্ছেন যে হে ফসল আসলে আপনাকে দিবে, এই বেচা কিনাটাও রেবার আওতাভুক্ত। আচ্ছা, আরেকটা হলো গাবান। গাবান মানে আপনি বিশ্বাস করে এক দোকানদারের কাছে গেছেন যে এই লোকে আমার ঠকাবে না, খুব বিশ্বস্ত, যা দাম তাই রাখবো, ভালো জিনিসে দিব। তা আপনি যখন গেছেন, হে বুঝছে যে এই লোকে দামও জানে না, তাহলে তার থেকে দাম বেশি করে নেওয়া যাইব, সে যেহেতু আমার বিশ্বাস করতেছে, দামও বেশি করে নেওয়া যাইব, অথবা ভালো জিনিসের দাম নিয়ে খারাপ জিনিসও দিয়ে দেওয়া যাবে। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন গাবান। এটা ইহুদিদের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদিদের মধ্যে এটা প্রচলিত ছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গাবানুল মুস্তারসিলে রিবা, যে কোন সরল ক্রেতা, মুস্তারসিল মানে সরল ক্রেতা। সরল ক্রেতা কিরকম, ওই যে বিশ্বাস করে গেছে যে আমার থেকে বেশি রাখবে না, এর আমার ভালো জিনিস দিবে, ঠকাবে না, এরকম আমরা অনেক সময় অনেক দোকানদারের কাছে যাই। এই জাতীয় ক্রেতাকে শরীয়তের ভাষায় বলে মুস্তারসেল। এখন মুস্তারসেল গেছে, কিন্তু সে বুঝছে যে পাইছি ভালো কাস্টমার,
এর ঠকানো যাইব, দামও বেশি রাখা যাবে, যেহেতু সে আর কোথাও যাবেও না, আমারে বিশ্বাস করছে। এই যে রাখছে বেশি টাকা, মানে বাজার মূল্যের চেয়ে তার থেকে বেশি রাখছে, এই বেশিটা তার জন্য রেবা, এটা তার জন্য সুদ। বরং যে বিশ্বাস করে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার থেকে আরো কমায় রাখো যতটুকু সম্ভব, কারণ সে তোমার প্রতি বিশ্বস্ততার সহকারে আসছে, এটা মোস্তারসেল ক্রেতা। কিন্তু এই সুযোগে যদি কেউ বেশি রাখে তার থেকে, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিবা, এটাও সুদ। আচ্ছা, এরপরে আরেকটা হলো বাইউল বাইয়াতানি ফি বাইআ, মানে এক বেচা কিনার সাথে আরেক বেচা কিনা শর্ত করা, যে ঠিক আছে তোমার এই ফ্ল্যাট এটা বিক্রি করবো, শর্ত হলো ফ্ল্যাট এটা আমার কাছে ভাড়া দিবা। মানে একটা বেচা কিনার সাথে একটা লেনদেনের সাথে আরেকটা লেনদেনকে শর্ত করে দেওয়া, এটা দিব তবে তুমি আমারে ওইটা দিবা। এই শর্তে এই জাতীয় বেচা কিনা এগুলা রিবা, এগুলা ইসলামে হারাম। কোন একটা ফল, কোন একটা জিনিস স্পষ্ট ব্যবহারযোগ্য না হওয়ার আগে, ধরেন লিচু গাছের ফুল দেখা দিছে বা আম গাছের ফুল আসছে, এখনো আম ধরেও নাই, পাকেও নাই, কিছু হয়নি, এটা পাকা পর্যন্ত ঝড় তুফানও হইতে পারে, কত কিছু হইতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, এখনই বিক্রি করে দিছে, বাগান সব বিক্রি করে দিছে, যে পুরা বাগানের লিচু, পুরা বাগানের আম সব বিক্রি করে দিছে, এটা হারাম, এটা রিবা, এটা শরীয়তে জায়েজ না। যতক্ষণ পর্যন্ত না আমগুলো পরিপক্ক না হবে, খাওয়ার উপযোগী না হবে, যতক্ষণ পর্যন্ত লিচু খাওয়ার উপযোগী না হবে, যতক্ষণ পর্যন্ত এটা মানে ফসলটা পরিপক্ক না হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা বিক্রি করা যাবে না, এটা বিক্রি করাও রিবার আওতাভুক্ত। আচ্ছা, এরপরে ধরেন ক্রেডিট কার্ড, বর্তমানে পকেটে পকেটে সবার ক্রেডিট কার্ড থাকে, ভিসা কার্ড, ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ড যদি কোনো সুদী প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ড আপনি ব্যবহার করেন, সুদভিত্তিক প্রতিষ্ঠানের কোনো ক্রেডিট কার্ড আপনি ব্যবহার করতেছেন, কিন্তু হয়তো আপনি সুদ দিতেছেন না, হয়তো টাকা ব্যবহার করছেন, 40 দিনের মধ্যে দিয়ে দিলে আপনারা সুদ দেওয়া লাগতেছে না, কিন্তু শর্ত আছে যে 45 দিন পরে গেলে আপনার সুদ দেওয়া লাগবে, কিন্তু আপনি 45 দিন অতিক্রম করতেছেন না, তার আগে দিয়ে দিচ্ছেন যে যদি সুদ হয়ে যায় বা সুদ দিলাম, কিন্তু এই যে শর্ত আছে যে 45 দিন গেলে সুদ দেওয়া লাগবে, আপনি না দিলেও এখানে পরোক্ষভাবে আপনি সুদের সাথে জড়িত হয়ে গেছেন। এজন্য সুদভিত্তিক কোন প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ড ব্যবহার করা এটাও সুদ, এটাও যিনি পকেটে পকেটে নিয়ে ঘুরতেছেন এই কার্ড, তিনিও সুদ নিয়েই ঘুরতেছেন, তিনিও সুদের আওতাভুক্ত, সুদের মধ্যে ঢুকে গেছেন। শেয়ার বাজারের বিজনেস করতে গেছেন, শেয়ার বাজারের ব্যবসা শরীয়তের স্বাভাবিকভাবে ব্যবসা হিসাবে বৈধ, কিন্তু শর্ত আছে। একটা শর্ত, যে প্রতিষ্ঠানের শেয়ার কেনা বেচা করবেন এই প্রতিষ্ঠান কোনো হারাম জিনিস ব্যবসা করে না, হারাম জিনিস বানায় না, হারাম জিনিসের ব্যবসা করে না। তারপরে এটা সুদের প্রতিষ্ঠান, তাহলে এটা শেয়ার বেচা কিনা করা হারাম। অথবা এটা সুদের না, হারাম জিনিসের ব্যবসা করে, সিগারেটের ব্যবসা করে বা সিগারেট বানায় বা মাদক বানায় বা এরকম হারাম জিনিস তৈরি করে, তাহলে ওই প্রতিষ্ঠানে শেয়ার বেচা কিনা করাও হারাম। আচ্ছা, আরেকটা হয়েছে হালাল জিনিসের উৎপাদন করে, মানে কোম্পানিটা হালাল জিনিস বানায়, হালাল জিনিসের ব্যবসা করে, কিন্তু কোম্পানিটা কোটি কোটি টাকা সুদ নিয়ে ব্যবসা চালায়, এই প্রতিষ্ঠানেরও শেয়ার লেনদেন করা হারাম। এই প্রতিষ্ঠানের শেয়ার যদি একটা শেয়ারও আপনার থাকে, একটা ইউনিট, আপনি ওই সুদের অন্তর্ভুক্ত, সুদখোরের আওতাভুক্ত হয়ে গেছে যদি আপনার কাছে একটা শেয়ারও থাকে। কারণ ওই যে কোম্পানি যে সুদের লোন নিছে, তো সেই লোন তো আপনিও যেহেতু মালিক, শেয়ার মানে কি আপনি এটার মালিক, অল্প মালিক হন আর বেশি মালিক হন, তা আপনিও তো ওই সুদের অংশীদার। হ্যাঁ, এই জন্য ওই কোম্পানিরও হারাম। তাহলে আপনি যদি শেয়ার বাজারে বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে এটা হিসাব করলে দেখবেন যে 99 ভাগেই 100 ভাগেই হারাম, সুদ নিয়েই তো ব্যবসা করতেছে, এবং কোটি 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 টাকা তারা ঋণ খেলাপি, সুদ নিয়ে আর সুদও ফেরত দিচ্ছে না। এরপরে তারা গরমিল দিয়ে হিসাব দেয়, তারপরে শেয়ার বাজারে অনেক জুয়ার কাজ কারবার হয়। এই সব মিলিয়ে এগুলোর সাথে যদি সম্পর্ক থাকে তাহলেও আপনি রেবার সাথে সম্পর্কিত হয়ে গেছেন। আচ্ছা, আরেকটা হলো, আপনি একটু আগে এটা বলছি, আপনি সুদ খানো না, সুদ দেন না, কিন্তু সুদী প্রতিষ্ঠান বা হারাম পণ্যের প্রতিষ্ঠানকে বাসা ভাড়া দিচ্ছেন, বাড়ি ভাড়া দিচ্ছেন। অমুসলিমকে বাড়ি ভাড়া দেওয়া জায়েজ, তবে শর্ত আছে। অমুসলিমকে শর্ত দিতে হবে, এখানে ইসলাম বিরোধী, দিন বিরোধী কোনো কার্যক্রম চলা যাবে না, শরিয়া পরিপন্থী কোনো কার্যক্রম প্রকাশ্যে এখানে করতে পারবে না। তবে তার ধর্মীয় বিষয় কিছু থাকে, সেগুলো
সে ভিতরে করতে পারে, কিন্তু বাহ্যিকভাবে সে করতে পারবে না, কিছু শর্ত সাপেক্ষে দেওয়া যাবে। কিন্তু হারাম প্রতিষ্ঠানকে কোনো ক্রমে আপনি ভাড়া দিতে পারবেন না। যদি দেন তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে আপনার জন্য এটা হারাম, এবং ওই সুদের ব্যবসা আপনার বাড়িতে করতেছে মানে আপনিও সুদখোরের আওতাভুক্ত। আপনি ওটা থেকে ভাড়া পাইতেছেন, ওটার বেনিফিট আপনিও পাইতেছেন। তাইলে এইরকম রন্ধ্রে রন্ধ্রে আরো আমরা ব্যাখ্যা করলে দেখবেন যে কম বেশি আমাদের সবার মধ্যে রেবা ঢুকে গেছে। কারণ এটা এত মারাত্মক, এত জটিল জিনিস যে এটা থেকে বাঁচা খুবই কঠিন কাজ। এজন্য সম্মানিত ভাই বোনেরা, তো আমরা সবাই এই রিবার অপরাধ, রিবার অপকারিতা সবাই কম বেশি জানি। তো এই জন্য লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমরা সার্বক্ষণিক সবসময় সচেতন থাকবো যাতে কোনো রিবা আমার মধ্যে না ঢুকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল ধরনের রিবা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রিবা মুক্ত হালাল ব্যবসা বাণিজ্য, হালাল লেনদেন করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আরহাম আলা জামিই